আমার প্রিয় ভাইরা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি। অত্যন্ত দুঃখের বিষয়, গতকালকে একটা ঘটনা ঘটে গেল। ইসলামী দলের ভিতরে একটা সমস্যার ফাটল ধরলো। তো দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগে অতি উৎসাহী কিছু ভাইয়েরা, জামাত বা চরমনাই যে কোনো দলেরই হোক না কেন, অতি একসাথে যখন ছিল তখন সবাই ভালো ব্যবহার, সুন্দরভাবে আচরণ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে একটু সমস্যা হওয়ার, সামান্য কিছু সমস্যা হওয়ার কারণে, একটু ডিস্টেন্স হওয়ার কারণে একজন আর একজনে গালি, একজন আর একজনে দোষ চাপা, একজনের দোষ আর একজনে ভুলভাবে বাই করে দেওয়া, এইগুলো আসলে মানসিকভাবে এগুলা আসলে মানুষের করা উচিত না। কারণ এই দলগুলো আবার একত্র হওয়ার সম্ভাবনা আছে, বাট আপনারা এখনই এই শুরু করে দিয়েছেন, এটা আসলে ভালো একটা মানুষের লক্ষণ না। এগুলো করিয়েন না প্লিজ। এইগুলো থেকে সবাই বিরত থাকেন এবং সময় ভালোভাবে একসাথে চলার জন্য যে পথ চলা, সেইগুলা সেইভাবে চলেন আর কি। এভাবে করলে মানুষে খুব খারাপভাবে, এবং এগুলো দোষ ত্রুটি এগুলো চাপা দেন প্লিজ। আল্লাহর জন্য কাজ করেন, ভালো হবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। সবাই আবার এখন সবাই আপনাদের দিকে এক হওয়ার আশায় সবাই অপেক্ষা। সবারই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কেউ আর এইগুলো পোস্ট করিয়েন না, কারো দোষ এগুলো পোস্ট করিয়েন না। সবাই যার যার দোষ চাপা রাখেন, ভালোভাবে ব্যবহার করেন, একসাথে কাজ করার যেন আবার সুযোগ হয় সেই দোয়া করেন। সবাই যার যার আয় হায় একটু সমস্যা হওয়ার কারণে যার যার প্রতি ক্ষোভ, এত ক্ষোভ কেন মানুষের? আপনারা কি আল্লাহর জন্য রাজনীতি করেন না? আপনারা কিসের রাজনীতি করেন? এটা কি রাজনীতি? একজনের দোষ ত্রুটি সব কিছু বাই করে দেওয়া, এগুলো আসলে ভুল। এগুলো করিয়েন না। বিশাল এক সমস্যার সম্মুখীন হইতেছে মানুষ। দোয়া করেন যেন আবার এক হয়ে যায়, নালে কপালে দুর্ভোগ আছে সবার। অন্য দলে সব নিয়ে যাবে। ইসলামী দলগুলো এক থাকেন। সবার জন্য দোয়া রইল। সবাই দোয়া করেন যেন আবার এক হতে পারে, এটাই।